হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। সমস্ত রকম স্টাফ নার্স গ্রেড 2 ক্যান্ডিডেটদের জন্য সুখবর। তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো গতকাল রাতেই তোমাদের জিএনএম মেল এবং জিএনএম ফিমেল, তাছাড়া বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি সকল যেসব ক্যান্ডিডেটরা সিবিটি বেস এক্সাম পাস আউট করার পর ইন্টারভিউ কোয়ালিফাই করার পর ফাইনাল প্যানেলে নিজেদের জায়গা করে নিয়েছিলে, গতকাল রাতেই তোমাদের কিন্তু পোস্টিং অর্ডার পাবলিশ হয়ে গেছে এবং তোমরা আশা করি প্রত্যেকে তোমাদের অর্ডার চেক আউট করে নিয়েছো। তোমরা ডেট দেখতে পাচ্ছ 26/2/2026 এবং মেমো নাম্বারের আন্ডারে তোমাদের কিন্তু পোস্টিং অর্ডারগুলো পাবলিশ হয়ে গেছে। তো আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের পোস্টিং অর্ডারগুলো তোমরা কিভাবে চেক করবে এবং তার পরবর্তীতে তোমাদের জয়েনিং প্রসেসিং কিভাবে থাকছে, মেডিকেল প্রসেস কিভাবে থাকছে, পুলিশ ভেরিফিকেশন কিভাবে থাকছে, এছাড়া তোমরা যে স্যালারি সেই স্যালারি ইন হ্যান্ড কতটা পাবে, বাকি তোমাদের টাকা কোথায় কত কেটে তোমাদের যে স্যালারি প্রপার স্যালারি কত থাকছে, এবং যেটা একটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মনে কোয়ারি যে এই 2025-এর স্টাফ নার্স গ্রেড 2 কি তাহলে টেম্পোরারি বেসিসে চাকরি হয়ে গেল। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কমেন্ট বক্সে, ফেসবুকে, বিভিন্ন জায়গাতে মেসেজ করছে। তারও আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জানিয়ে দিই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নার্সিং সেকশনের তরফ থেকে, মানে আমাদের স্বাস্থ্য ভবনের তরফ থেকে গতকাল 26/2/2026-এ অফিসিয়ালভাবে 3টি পোস্টিং অর্ডার পাবলিশ করা হয়েছে। তার ভিতর প্রথমতম পোস্টিং অর্ডার থাকছে জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, দ্বিতীয়তম জিএনএম মেল ক্যান্ডিডেটদের জন্য এবং তৃতীয়তম বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের জন্য পোস্টিং অর্ডার পাবলিশ করা হয়েছে। তোমরা এইখানে চেক আউট করে নেবে যে এইখানে লেখা আছে জিএনএম মেল ক্যান্ডিডেটদের, জিএনএম ফিমেল এবং পোস্ট বেসিস বিএসসি যেসব ক্যান্ডিডেটরা আছে সবাইকার এখানে দেওয়া হয়েছে। আশা করি প্রত্যেকের পোস্টিং অর্ডার চেক আউট করে নিয়েছ এবং এইখানে তোমাদেরকে যে পয়েন্টগুলো সবচেয়ে ভালোভাবে গুরুত্ব দিতে হবে, তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট এই জায়গাগুলো। নিজের নামে স্পেলিং চেক করবে, রেজিস্ট্রেশন নাম্বার চেক আউট করবে এবং বাবার নাম এবং যে অ্যাড্রেস দেওয়া আছে ফুল অ্যাড্রেস প্রপারভাবে চেক আউট করবে, কোথাও কোনো স্পেলিং মিস্টেক আছে কি না। যদি কোনো থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে, কাস্ট চেক করতে হবে, তারপর কোথায় পোস্টিং পড়ে সবাইকার এখানে দেওয়া হয়েছে। এবং এইখানে একটা কোশ্চেন যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মাইন্ডে আসছে, প্রথমেই দেখো উল্লেখ করে দিয়েছে যে এই যে রিক্রুটমেন্ট WBHRB বোর্ডের তরফ থেকে হেয়ার বাই অ্যাপয়েন্টেড টেম্পোরারি অ্যাজ স্টাফ নার্স গ্রেড 2, এইখানে যে টেম্পোরারি কথাটা লেখা আছে এইখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কোয়ারি আছে যাদের এবং জানাচ্ছেও যে দাদা তাহলে স্টাফ নার্স গ্রেড 2 কি টেম্পোরারি বেসিসে জয়েন করানো হবে, এটা কোনো পার্মানেন্ট চাকরি নয়। দেখো তোমাদেরকে এটার ডিটেলস দেখার জন্য দুটো রুল তোমাদেরকে দেখতে হবে। দেখো প্রথমতম এইখানে তোমাদের যে জয়েনিংয়ের পুরো প্রসেসটা, এটা কিন্তু WBSROPA রুলস 2019 এই রুলের পুরো আন্ডারে তোমাদেরকে কিন্তু জয়েনিং প্রসেস করানো হয়। এবং দ্বিতীয়তম 7/8/2025-এ তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত যে অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছিল, সেই নোটিফিকেশানে এটার ডিটেলসে তোমাদেরকে কিন্তু জানানো হয়েছিল। এই সেই অফিসিয়ালি নোটিফিকেশান দেখো জিএনএম ক্যান্ডিডেটদের জন্য 7/8/2025 এবং মেল ফিমেল, তারপর তোমাদের বিএসসি পোস্ট বেসিসি সকলেরই কিন্তু নোটিফিকেশানের প্যাটার্ন একই ছিল। এইখানে দেখো মোড অফ অ্যাপয়েন্টমেন্ট তোমাদেরকে এইখানে জানানো হয়েছিল যে অ্যাপয়েন্টমেন্ট টু এন্ট্রি টু দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2 সেল ইনিশিয়েটলি বি মেড অন টেম্পোরারি বেসিস। প্রাথমিকভাবে তোমাদেরকে কিন্তু টেম্পোরারি বেসিসে জয়েন করানো হবে। দ্য রিলেভেন্ট রুল অ্যান্ড নেসেসারি পার্টিকুলার্স দ্য স্টেট উইথ ফলোয়িং প্যারাগ্রাফ, এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে এই প্যারাগ্রাফে তোমাদের এই যে প্রসেসিং প্রাথমিক তোমাদেরকে কিন্তু একটা টেম্পোরারি বেসিসে জয়েন করানো হবে এবং এটা 2 থেকে 3 ইয়ারের মধ্যে তোমাদের কিন্তু এটা পার্মানেন্ট করে দেওয়া হয়। এবং দ্য রিক্রুটমেন্ট উইল বি মেড বাই সিলেকশন ডাইরেক্ট রিক্রুটমেন্ট মানে তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট বেসিসেই জয়েন করানো হয়। তোমাদের জয়েনিংয়ের ডিটেলসে যাওয়ার আগে যে পয়েন্টটা ক্লিয়ার করে দিই, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের যে একটা কোয়ারি, যেখানে স্যালারির পরিমাণ কি থাকে। দেখো তোমাদের এখানে
পে লেভেল 9 অনুযায়ী জয়েনিং করানো হচ্ছে এবং হায়ার ইনিশিয়েট স্যালারি মানে প্রথমে তোমাদের ইনিশিয়েট মানে প্রাথমিক যে স্যালারিটা সেই স্যালারিটা কিন্তু 29,800 টাকা তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং এইখানে তোমাদের 29,800 টাকাটা তোমাদের যে পে থাকছে, এছাড়া তোমাদের বিভিন্ন রকম অ্যালাউন্স থাকছে। সেই অ্যালাউন্সগুলো কী কী থাকছে? ডিএ থাকছে 5,364 টাকা, এইচআরে থাকছে 3,576 টাকা, এমএ থাকছে 500 টাকা এবং আদার্স অ্যালাউন্স থাকছে 260 টাকা। টোটাল তোমাদের যে স্যালারি থাকছে 39,500 টাকা কিন্তু পার মান্থ তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এরপর ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের আর একটা কোয়ারি যে দাদা পোস্টিংগুলো যে দেওয়া হয়েছে এগুলো কি বেসিসে দেওয়া হয়েছে। দেখো এইখানে তোমাদের উত্তর দেওয়া আছে যে দিস অ্যাপয়েন্টমেন্ট অর্ডার হ্যাজ বিন ইস্যু অন দ্য বেসিক এক্সটেন্সিভ ভ্যাকেন্সি। এই বেসিক এক্সটেন্সিভ ভ্যাকেন্সির উপর থেকে তোমাদের কিন্তু এই যে পোস্টিং অর্ডার সেই পোস্টিং অর্ডারটাকে কিন্তু ইস্যু করানো হয়েছে। এবং এইখানে তোমাদের কিন্তু বাকি যাবতীয় ডিটেলস যেটা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, এই যে তোমাদের জয়েনিংয়ের জন্য মেডিকেল, এই মেডিকেল কিন্তু তোমাদের অ্যারেঞ্জ করা হবে। যেইখানে তোমাদের জয়েনিং করা হচ্ছে সেই জয়েনিংয়েই এইখানে তোমাদের দেখো যে হেড অফ দ্য অফিস should arrange the medical examination of the candidate at the time of joining, should be allowed to join if found medical fit। এবং তোমাদের WBNC যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস হার রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবটেন্ড ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, মানে WBNCর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেসেসারি টেস্টিমিলেশন অ্যাট দ্য টাইম অফ জয়েনিং টু দ্য কর্নার হেড অফ অফিস। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে এই যে WBNCটা এটা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আলাদা আলাদাভাবে চেক করাতে হবে জয়েনিংয়ের আগে, বিফোর দ্য জয়েনিং ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট। এবং এইখানে তোমাদের যে পুলিশ ভেরিফিকেশন, সেই পুলিশ ভেরিফিকেশনের জন্য হেড অফ দ্য অফিস শুড অ্যারেঞ্জ পুলিশ ভেরিফিকেশন দোজ ক্যান্ডিডেট উইদিন 13 ডেজ অফ জয়েনিংয়ের 30 দিনের মধ্যে তোমাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন অ্যারেঞ্জ করে দেওয়া হবে যেখানে তোমরা জয়েন করবে সেই জয়েনিংয়ের এইচওডি থেকে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে ইন কেস কোনো ক্যান্ডিডেটের যদি পুলিশ রিপোর্ট থেকে থাকে এগেনস্ট ক্যান্ডিডেট মানে ম্যানিপুলেট বা আদার্স যে কোনো কারণের জন্য তোমাদের যদি পুলিশ কেস থেকে থাকে তাহলে কিন্তু তোমরা চাকরিটা পেয়ে গেলেও তোমাদের কিন্তু সেইখান থেকে টার্মিনেট করে দেওয়া হবে ইমিডিয়েটলি। এটি কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে জিজ্ঞেস করছিল দাদা আমার এই জায়গায় পোস্টিং পড়েছে তাহলে ট্রান্সফার আমরা কিভাবে করব। দেখো তোমাদের ট্রান্সফারের জন্য তোমাদের জানানো হয়েছে যে ক্যান্ডিডেট আর লেভেল টু ট্রান্সফার টু এনি হাসপাতাল অর হেলথ ফ্যাসিলিটি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক সার্ভিস। তোমাদের কিন্তু ট্রান্সফারের যে প্রসেসিং সেটার সুবিধা আছে এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে। এবং এখানে তোমাদের জানানো হয়েছে অল দ্য সার্ভিস কন্ডিশন টু অ্যাপ্লিকেবল টু অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং পার্সোনাল টু দ্য WBSR অ্যান্ড সাবসিকুয়েন্স তোমাদেরকে অর্ডার ইস্যু টাইম টু টাইম, মানে এখানে তোমাদের যাবতীয় যা আপডেট এগুলো কিন্তু তোমাদের অর্ডার রিগার্ডিং টাইম টু টাইম আপডেট দেওয়া হবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে তোমাদের আরও যেগুলো জানানো হয়েছে যে তোমাদের এখানে কোনো টিএ বা ডিএ জয়েনিংয়ের জন্য প্রোভাইড করবে না বোর্ড। এবং তোমাদের 16/3/2026 থেকে 31/3/2026 মধ্যে সমস্ত রকম অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের বাড়িতে তার আগে বাড়িতে পৌঁছে যাবে। এবং সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে কিন্তু 16/3/2026 থেকে 31/3/2026 ভিতরে জয়েনিং করে নিতে হবে না, আদারওয়াইজ তোমাদেরকে কিন্তু এই যে এই অর্ডারটা কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা তোমাদের পোস্টিং অর্ডার এবং প্রকাশিত হয়ে গেছে, এরপর তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা কিন্তু বাই পোস্ট তোমার বাড়িতে পৌঁছে যাবে। তারপর তোমাদের এই 16/3/2026 থেকে 31/3/2026 ভিতরে তোমাদের যেইখানে যাদের পোস্টিং পড়েছে সেই নির্দিষ্ট জায়গাতে যে এইচওডির সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু তোমাদের যে জয়েনিং প্রসেসিং সেই প্রসেসিং কমপ্লিট করে নাও। এবং তোমাদের মেডিকেলের ফর্ম কিভাবে ফিল আপ করবে, পুলিশ ভেরিফিকেশনের ফর্ম কিভাবে ফিল আপ করবে, যাবতীয় আপডেট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। আশা করি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর পোস্টিং অর্ডার এবং পোস্টিংয়ের জন্য জয়েনিংয়ের যে প্রসেসিং সেই প্রসেসিংগুলো ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।